নির্বাচনের ডামাডলে সরগরম রাজনীতির মাঠ। নিজস্ব প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন। গেল 10 বছর যাবৎ জামাত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 20,000 লোককে হত্যা করা হয়েছে। প্রায় 1700 মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। গণভোটের 4টি প্রশ্ন নিয়েও জনগণ বোধগম্য নয়। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? পিআরটা কি আসলে? পিআর কয়জন বোঝে বলেন? এগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না, তাই না? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কা আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, গণভোট করবেন। গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। এদিকে সকালে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, রমজানের আগেই নির্বাচন হবে। আমার বিশ্বাস সরকার এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন, তার মনোবল অটুট থাকবে, তার সিদ্ধান্তে থেকে কোনো নড়চড় হবে না। এছাড়া রাজধানীর বাসাবোতে ছায়াবিথি জামি মসজিদের সাধারণ সভার অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, প্রতিটি সামাজিক সংগঠনকে রাজনীতি মুক্ত রাখতে হবে, তবে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেকটা সংগঠনকে রাজনীতি মুক্ত রাখবেন। আমরা রাজনীতি করি, তবে সংগঠন রাজনীতি মুক্ত থাকা ভালো, তার মানে এই না যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব না। প্রত্যেকটা সংগঠন হওয়া উচিত অন্যায়ের প্রতিবাদ করার জন্য। সেই মন মানসিকতা যদি থাকে, ইনশাআল্লাহ আমরা সততার সাথে ইমানি দায়িত্ব পালন করতে পারবো। বিগত সরকারের সমালোচনা করে আফরোজা আব্বাস বলেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশের বাইরে টাকা পাচার করেছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।